তোমার কলিজার মধ্যে, বিবেকের মধ্যে মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, কোন মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেহায়া হইতে পারে না। মুসলমানের ছেলের কারণে সমাজের কোন নারী কষ্ট পাইতে পারে না। তোমার কারণে যদি কোনো বোন, কোনো মেয়ে চলতে কষ্ট পায়, তুমি মুসলমানের বাচ্চা না। এখন আর মুসলমানের বিয়ে কোনটা এটার খুঁজে পাওয়া যায়। পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হয়েছে, বিয়ে হয়েছে কোনানে এটার কয়ে পাওয়া যায়। বুঝেন নাই কথা? গায়ে হলুদ এটা তো বিয়ে না, এটা তো ইসলামের কিছু নাই। এটা 70,000 টাকার গেট, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন কিনা? পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। পুরা অনুষ্ঠানটা ভিডিও হওয়া বেড়া বেড়ির, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান জোয়ান ছেলে গিয়া গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে, বড় বড় মোবাইল দিয়া। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। ছেলেটা যেখানে বর বয়াইছে, হ্যাঁ, তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, হ্যাঁ, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ছেলেটা যেখানে বর বয়াইছে, হ্যাঁ, তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, হ্যাঁ, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এত বড় বাতের থালা, এটার লগেও তো ইসলামের কোনো সম্পর্ক নেই। এক বেড়া কি রাক্ষস নিয়ে, এতে বেড়া, এতে জামাইয়ে না। কথা বলেন না কেন? কি তার 14 গোষ্ঠীর জীবনে ভাত খাইছে না? তার এতুটি বাদ দিলেন কেন? আশ্চর্য কথা আপনি বলেন। এত মুরব্বীদের হালাত কি? মুরব্বীদের এক জিন্দিগি, অবসর 20 বছর, অবসর 25 বছর, সেই 50 বছর বয়সে উনি অবসর হয়ে গেছে। 55 বছর বয়সে অবসর হয়ে গেছে। 70-75 বয়সে মারা গেছে হয়তো। এই 20-25 বছর এক জিন্দিগি কিসের উপরে? খানা, পান, বিড়ি, পেঁয়াজু আলুর চপ, আপেল মালটা, চায়ের দোকান, টেলিভিশন, গল্প গুজব, শুধু সবার বদনাম। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, বেডা বালানা, বেডি বালানা, এতে বালানা, হেতে বালানা, মানে শুধুমাত্র চাচাজান উনি ছাড়া আর পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই। শেষ উনি শেষ ভালো লোকটা পৃথিবী থেকে রয়ে গেছে, কোন রকমে টিক্কা রয়েছে। যদি উনি মারা যায় পৃথিবীতে আর কিছু হলো না। সবাই মিললে যাতে উনি যাতে না মরে, এই জন্য সবার দায়িত্ব উনারে আপেল মালটা ভালো করে খাবেন, যাতে কাকু যাতে না মরে। কারণ বাকি তো সব শেষ, বালা তো হেবাড়া এসো। এই পাগলামি করে বৈশা বৈশা এই এক জিন্দিগি। এভাবেই আসরের থেকে বা দুপুরের খানার পর থেকে রাত পর্যন্ত, রাত 10টা, এই জিন্দিগি। যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেদিন জিবরাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরজায়, আপনি বললে আসবে, আপনার রুহু কবজ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহকে জিজ্ঞেস করো, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো, তারপরে আমি যাব। জিবরাইল গেলেন, আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তাআলা আযাব দিবে না, সাথে সাথে মাফ করে দিবে। আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে, আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দিব। এতদিন তো কে মাফ চাইছে? নবী নিজে মাফ চাইছে। এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করে দেব। নবী বললেন, তাহলে জিবরাইল, মালাকুল মউতকে বলো আমার জান কবজ করতে। তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা,
আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখনও ভাবছেন কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরাফিল সিংহা ফু দিবে, দ্বিতীয় ফু, সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে। হাদিসে আছে 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসবেন নবীজির রওজা মুবারকে। এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে ওঠেন। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে চোখ মেলবেন, আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন প্রথম কথা, জিবরাইল, তোমরা শুধু 4 জন ফেরেশতাই আসলা আমাকে নেওয়ার জন্য, আমার উম্মত আসে নাই। আমার উম্মত কোথায়? আমার উম্মতের হালাত কি? আমার উম্মত কি আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল তখন বলবেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আজও বললেন না, আজও বললেন না, আজও সেই উম্মত উম্মত। যাওয়ার দিনও বললেন, দুনিয়ায় থাকতেও বললেন, আজও বললেন। আপনার উম্মতের এখনো উঠেই নাই, এখনো তো কবর থেকে কেউ তুলে নাই, আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে। আল্লাহ নবী বললেন, তাইলে চলো, তাইলে ঠিক আছে, চলো হাসরের মাঠে। হাসরের মাঠে যাবেন সমস্ত নবী, আদম থেকে ঈসা এবং উনাদের উম্মত কিয়ামত পর্যন্ত। আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত নবীর উম্মত, নবীরা শুধু এক কথা বলবেন হাসরের ময়দানে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতারাও বলবে, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত জিন বলবে, আল্লাহ আমাকে বাঁচান। পুরা হাসরের মাঠে একই শব্দ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই শুনবে, কে যেন একজন শুধু আছে, কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে, কে যেন একজন বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান, তোমাকে বলি, যিনি দুনিয়াতেও কাঁদলেন, যিনি কবরে যাওয়ার দিনও কাঁদলেন, এই মন যা চায়, মন কোনো কাজ নাই, বসে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করতেছে, গপসপ মারতেছে, মোবাইল টিপতেছে, দুনিয়ার ব্যস্ততা। অথচ ও দুনিয়ার আরেক ব্যস্ততার সামনে এই ব্যস্ততা ঠিকই বন্ধ করে নাস্তার টাইম, দুপুরের খানার টাইম, রাত্রের খানার টাইম, প্রস্রাব পায়খানার টাইম, বন্ধুদের সাথে গল্প করার টাইম, স্ত্রীকে সময় দেওয়ার টাইম, রাত্রিবেলা ঘুমের টাইম, এরপরে মোবাইল রিসিভ করার টাইম। শত ব্যস্ততার ভিতর দিয়েও এগুলোর জন্য ঠিকই সময় মেলে, কিন্তু সেজদার জন্য সময় মেলে না। সব কিছুর সময় আছে, কিন্তু সেজদার জন্য সময় নাই। নারীর লোভ সাংঘাতিক লোভ, নারীর লোভে যে ফাঁসে গেছে সে শেষ, তার জীবনও শেষ, তার যৌবনও শেষ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য বিবাহের কথা ভাবে। তাইলে তুমি ভালোবাসার পরে যে জিনিসের উদ্দেশ্য সাধনা, সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন, সেটা তো মাই মিলাই দিবে, বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য, ছেলেটার জন্য। তুমি কেন নিজে এই নাফরমানি করছো? কথা বলেন না কেন? তুমি এই কেন অন্যায় করছো? তুমি কেন এই অবৈধ কাজ করছো? পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায়? বলেন, কোন মা বাপ তার মেয়েকে বিয়ে দিতে চায় না? মা বাবার ঘুম হারাম হয়ে যায়, মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে? ঠিক, মেসি আমার কি? মেসি আমার বাপ? তার কোনো আখলাক আছে? 9 বছর একজন মহিলার সাথে অবৈধ মেলামেশার পর 2টা বাচ্চা হইছে, এরপরে 2 বাচ্চা লইয়া 9 বছর পরে বেডিরে বিয়ে করছে। এর নাম হইল মেসি। এটা চরিত্র হলো কোনো মানুষের? সেটা প্রিয় হয় কেমনে ওই মানুষটা কারো কাছে? বল লাইথাইলেই একটা মানুষ প্রিয় হয়ে যায়? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কান্দে তোলে,
মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ ঘাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়া তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। বিদেশিরা, প্রবাসীরা আমাদের এই মোবাইলগুলোতে, আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে। তো বলে, আজকেও এক লোক কাইদা বলছে যে হুজুর, বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছি, কি পেরেশানিতে আছি, কি অস্থিরতায় আছি জিন্দিগিটা। এজন্য বাজান খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথাই, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে, যে সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়া হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও। কত মানুষ মোয়ানাকা করে, মানে বুক মিলায় আমাদের সাথে, সাধারণ অনেক মানুষও কেউ চাইলে বুক মিলাই, কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে যেন বমি আসতেছে। তো কোরআন কারীমের তাব্বাত ইয়াদা সূরার অর্থ জিজ্ঞাসা করেন, পারি না। কুল হুয়াল্লাহু আহাদ সূরার অর্থ জিজ্ঞাসা করেন, পারি না। আমরা তো জেনারেল পড়েছি, তো এজন্য এগুলো পারি না। শুদ্ধ বলেন, কেন শুদ্ধ বললেন? কেন পারেন না কোরআন? কেন পারবেন না? কেন, কোন যুক্তিতে এটা বললেন? মুসলমান না আপনি? তো মুসলমানের কথা কেমনে বলে? মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না, আখিরাত তো বাদ দাও। আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখও মিলবে না। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, গুনাহ যদি তোমার আসমান ছুঁয়ে যায়, তবুও যদি তুমি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা বলেন, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, কাউকে কিছু বলবো না, তোমাকে একবারে মাফ করে দেব। খেলে ওইখানে এখানে বসে টেলিভিশনের সামনে বইয়া বইয়া শিক্ষারা বুঝায়, আর এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া, তোর বাপের মাথা নিয়ে বুঝাস। কি আশ্চর্য, মাতাল কি এরম মাতাল হয়নি? মোমেনের ভালোবাসা আল্লাহর জন্য, মোমেনের ভালোবাসা রাসূলুল্লাহর জন্য, মোমেনের ভালোবাসা কাবার জন্য, মোমেনের ভালোবাসা মদিনার জন্য। কোন ইমানদারের, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের যুবক যদি ঈমানওয়ালা হয়, তাহলে সে ব্রাজিলকে পছন্দ করতে পারে না, আর্জেন্টিনাকে পছন্দ করতে পারে না, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব বেঈমান, ব্রাজিলের খেলোয়াড় সব বেঈমান, কাফের কাফের কাফের, ওগুলা বেঈমান। হৃদয়ে আর্জেন্টিনা না, হৃদয়ে ব্রাজিল না। যে বলবে তোর ঈমানের সমস্যা, তোর মুসলমানের মধ্যে সমস্যা, তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে, মহল্লার বোন নিরাপদ থাকবে, মহল্লার সমস্ত মানুষ নিরাপদ থাকবে। অথচ তোমার মতো একটা নওজোয়ান যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না। তুমি জন্তু জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট, হাইওয়ানের চাইতে তো খারাপ। ইনশাআল্লাহ আগামী 13, 14, 15 বাংলাদেশে বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কয় তারিখ বলেন? আবার বলেন। 13, 14, 15 বাংলাদেশে জানুয়ারির, আগামী 13, 14, 15 জানুয়ারি 2023 বাংলাদেশের বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী থেকে
আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ বাংলাদেশে ওলামায়ে কেরামের জবান নিঃসৃত কথা দিক নির্দেশনা শুনবার জন্য সারা পৃথিবী থেকে ইনশাআল্লাহ ছুটে ছুটে আসবে। আপনারাও জুড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন। সেদিন পত্রিকা আসছে ক্লাস 7-এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা, ধর্ষণকারী ক্লাস 7-এর ছাত্র। এই আমার বাংলাদেশ, এই আমার সোনার বাংলাদেশ, এই আমার দেশ। আহা, মুয়াজ্জিন তো চিনেন না, আমরা মসজিদের মুয়াজ্জিনারই হেবাডা। আপনি হাসরের ময়দানে না টের পাইবেন হেবাডা কিটা, ওটা কিটা। হ্যাঁ, আপনার চোখে না ওটা মুয়াজ্জিন, আপনার চোখে বেটা 600 টাকা বেতন পায় না। আপনার বিবেকের মধ্যে তো বিবেক নাই, দিমাগ নাই, এই জন্য না হে 1200 টাকা বেতন পায় না। কিন্তু আরশে আজিমের মালিকের কাছে সে তো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। এই যে এখানে যেরকম আমরা বসছি, মনে করেন এখানে আনছে, আইনা দাঁড় করাইছে, ঠিক এরকম টেনে আনবে। 70,000 আগুনের শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনা হবে। 70,000 আগুনের শিকল, এক একটা শিকলের মধ্যে 70,000 আংটা, ওই যে কড়া কড়া কড়ারি কড়া শিকল বানায় কি দিয়া, কড়া একটা একটা লাগাইয়া না, এক একটা শিকলে 70,000 কড়া, এক একটা কড়া 70,000 ফেরেশতা ধরবে। এবার কত কোটি আপনি গণেন, আমার সময় নাই, কোটি কোটি ফেরেশতা টেনে আনবে। আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে, এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে, 201 গম্বুজওয়ালা মসজিদ। আমি ওটা দেখতে গেছি আর কি। ওখানে তো অনেকক্ষণ, আমি প্রায় 1.5-2 ঘন্টা এটা দেখছি। আবার এটার যিনি প্রতিষ্ঠাতা, তারা 6 ভাই, 4 ভাই ব্যাংকের বড় কর্মকর্তা। তো ওনাদের একজন মোতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে, এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে। তো আমি ওনার সাথে অনেকক্ষণ, আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক, মাহফিলের এলাকার, তারা পরিচয় করায় দিছে, হুজুর, আলেম ইত্যাদি ইত্যাদি বলছে। ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে। ফলে আমি ওনারে খুঁটা সব জিজ্ঞাসা করছি, কেমনে কি হইলো, কেমনে বানাইলেন, কি করলেন। উনি আমারে ধরে 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 সব দেখাইছে। এখানে একটা জিনিস উনি বলছে, যেই টাইলসগুলো এটার, এবং এটার মধ্যে মার্বেল পাথর, ছোট 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 পাথর, কোটি কোটি পাথর, এখনো 1ম তলার কাজ চলতেছে, 2 তলার অনেক কাজ বাকি। এই পর্যন্ত 300 কোটি টাকা ব্যয় হয়েছে, হইতে কইছে। তো বলার উদ্দেশ্য যে কথাটা, যে ওই বেটা আমারে বলতেছে যে কজুর এই যে পাথরটি, এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি, সরকারি ভ্যাট আসছে 65 লাখ টাকা, শুধু ভ্যাট। কি পরিমাণ মাল এটি আনছে চায়না। তো উনি বললো একটা কথা, যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি, গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিড করে, এই চুক্তিনামা করে এগুলো আনছি, যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন। এটা বানানোর পর এই ডায়াস মানে এটা, এই ফর্মা নষ্ট করে দিতে হবে। অর্থাৎ এইটার কেউ দিতে পারতেন না, পৃথিবীর কোথাও না। এত বালা দিয়েন, এত উন্নত ডিজাইন দিয়েন, অন্য কিছু দিয়েন, কিন্তু এইটা আর কাউরে দিতে পারতেন না। এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি। তাই বললাম এটা কেন করলেন? কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে। আমি যাক ভাই আপনাকে বুঝ, হ্যাঁ
এত কিছু আর নিরুৎসাহিত করি নাই, কারণ মসজিদে তো করতেছে। সেদিন আমার কাছে এক ছেলে আসছে বগুড়া থেকে, আইসা আমার জড়ায় ধরে কাঁদতেছে, বলতেছে হুজুর 30,000 টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলা শুরু করছিলাম, খেলতে খেলতে 2.5 লক্ষ টাকা জুয়া খেললে নষ্ট হয়েছে। এখন বাবা আমার বের করে দিছে ঘর থেকে, আমি কি করব? এই জন্য আপনার কাছে পরামর্শের জন্য আসছি। অনলাইনে জুয়া খেলে, তাহলে 30,000 টাকার জুয়া, তাকে 2.5 লক্ষ টাকা বরবাদ করে দিছে। বিশ্বকাপ, বিশ্বকাপ, জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ইমানের সমস্যা, তার ইমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। সিনেমার নায়িকা যেভাবে সাজে, টেলিভিশনের গায়িকা যেভাবে সাজে, আমাদের বোনেরা মুসলমান হওয়ার পরেও আজকে এইভাবে সেজে গুজে 8-7 কাপড় পরে ঘন্টার পর ঘন্টা পাউডার স্নো মেখে রাস্তায় রাস্তায় হাঁটে, বাজারে আর মার্কেটে অন্য পুরুষদেরকে নিজের রূপ, নিজের যৌবন, নিজের সুন্দর স্বাস্থ্য, আল্লাহর দেওয়া নিয়ামত সেটা দেখায়। বলেন নাউজুবিল্লাহ। এত বেহায়া, এত বেশরম মুসলমানের মেয়ে কিভাবে হয়? আল্লাহ বলে বন্ধু সে যে অন্ধকার থেকে আলোতে টেনে আনে, মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, নাফরমানি থেকে, হারামি থেকে, বদ আখলাকি থেকে, সমস্ত অস্থিরতা থেকে, বেহায়াপনা থেকে, অসভ্যতা থেকে যে আলোর দিকে, নামাজের দিকে, সেজদার দিকে, জিকিরের দিকে, তাকওয়ার দিকে, ইখলাসের দিকে, ইয়াকিনের দিকে, তাওয়াক্কুলের দিকে, জান্নাতের দিকে যে টেনে নিয়ে আসে, আল্লাহর কসম তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে। যে মদ খাওয়া শিখায়, জুয়া খেলা শিখায়, নারী দেখা শিখায়, উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, এই রকম জুয়া খেলায় অভ্যস্ত করে নেশার রাজ্যে ডুবায়া দেয়, নর্তকী আর সিনেমা, নাটক আর উলঙ্গপনা। তোমার যেই বন্ধু তোমার সঙ্গে থাইকা মোবাইলে দেখায়, তোমারে ডাইকা দেখায়, তোমারে জুয়ার আড্ডায় নেয়, মদের আখড়ায় নেয়, নর্তকীর কাছে নেয়, বেহায়া কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেয়, কোনো উলঙ্গ অসভ্য নারী রাত্রি গভীরে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, আল্লাহর কসম ওইটা বন্ধু না, ওইটা শয়তান, শয়তান, শয়তান। ওইটা আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। মুসলমানের যে সন্তান বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, আমি নিজ চোখে দেখছি লেখা, হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। আমি বলি তোর ইমানের সমস্যা, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, হৃদয়ে ইমানদারের ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব হলো কাফের, বেঈমান। ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান, কাফের। কাফের ইমানদারের বন্ধু হইতে পারে না, কলিজায় হইতে পারে না। হৃদয়ে আমার কাবা, হৃদয়ে আমার মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগামীকাল ভোরে ইনশাআল্লাহ আমি ইন্ডিয়া যাব আমার গলার চিকিৎসার জন্য। আগামীকাল দুপুরে 1টায় আমার ফ্লাইট আগরতলা থেকে। আমি এই একবারই বাসার থেকে বের হয়েছি আজকে। এই বয়ান শেষে এরপরে এক জায়গায় থাকার কথা, সেখান থেকে আল্লাহ চায় তো ভোরবেলা আখাউড়া বর্ডারে আগরতলা যাওয়ার ইচ্ছা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সুস্থতার হায়াত দান করে। গলায় আজকে কিছুদিন ধরে খুব কষ্ট হয় কথা বলতে, শুরুতে বলতে গেলে আরো কষ্ট হয়। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার মহব্বতের মানুষ। জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয়, আল্লাহ তাআলা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট, আগে বাড়ো। কে কতটা আগে যাবা, কে কতটা প্রথম কাতারে বসবা, তার জন্য প্রতিযোগিতা কর।
একজন যোগ্যতর আলেম, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের রত্ন, বাংলাদেশে এরকম একজন হাদিসের উপরে গবেষক, প্রচন্ড স্মৃতিশক্তির অধিকারী, যেন আল্লাহ তাআলা নিজের রহমে আর করমে যাকে অসম্ভব স্মরণ শক্তি, মেধা, যোগ্যতা দিয়েছেন, রাসূলুল্লাহর হাজার হাজার হাদিস যেন তার চোখের সামনে ভাসে, এমন এমন শ্রেষ্ঠ যোগ্য, এদেশের লক্ষ লক্ষ আলেমদের কাছে প্রিয় একজন আলেম আল্লামা শেখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, এরকম একজন যোগ্য আলেমকে কোন জেনারেল শিক্ষিত মানুষ যদি শিক্ষা দিতে যায়, বুদ্ধি দিতে যায়, এটা ধৃষ্টতা আর অহংকার আর বেয়াদবি ছাড়া আর কিছু হইতে পারে না। বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি। আমি নবীর দুশমন হব কেন? ওই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশমন হব কেন? কেন? রাতের 3:30 বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরেও পড়ি, আমি নবীর দুশমন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ? শক্ত কথাটা হইল, যুবক, তুমি একটানা 1 সপ্তাহ উলঙ্গ ছবি দেখে দেখে মোবাইলে যেই মজা পাইছ, আল্লাহর কসম, যেই কোন স্বামী স্ত্রী তাদের একবারের বৈধ হালাল শরীয়তের মিলনে, হালাল মিলনে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছে, যেটা তুমি পাও নাই। তো তুমি কিতা পাইলা? আমার কথাটা বুঝেন না? এক হালাল সম্পর্কে যেটুকু সুখ মিলে সেটা কি পায় না ফরমান? তো তুমি কিতা পাইছো? শুধু শরীরটা নষ্ট করা ছাড়া, যৌন ক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে লাভ? মদখোরের লাভ কি হয়েছে? মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব হাফিজাহুল্লাহ, যার অনেক আলোচনা অনলাইনে আমার শোনার সুযোগ হয়, সৌভাগ্য হয়, মাশাআল্লাহ হযরত আছেন এবং আলোচনা পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ এখন সম্মাননা দিচ্ছি। আনিসুর রহমান আশরাফী সাহেব, এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি। আনিসুর রহমান সাহেবের কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না? ওই যে একটা বয়ান আছে, দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না? এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি? উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুর নবী সাহেব, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে। হুজুর আনিসুর রহমান আশরাফী সাহেব দেখবেন কোন সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া শুভ লাগে, দিলে একদম হিট করে। কি আজীব এক আমলি মানুষ তো, আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনারা যদি একটা থাবরও দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন, আমারে মারেন, তাও ভালো লাগবে। যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন, যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন। দুনিয়া বড়, তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো। তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায়, করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন, বলেন, বলেন আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না,
কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 330 জন ছেলে পড়ে মানে মাদ্রাসায়। এই ছেলেদের মধ্যে যারা ছোট ছেলে, প্রতিদিন নুরানির বাচ্চারা দেরি করে আসে, কিছু ছেলে অনাবাসিক যেগুলো, প্রায় ছেলেরে জিজ্ঞাসা করলে কিরে ভাই দেরি করো কেন, ছোট বাচ্চা তো বলে ফেলে সত্য কথা, যে আব্বু তো ওঠে না, আম্মু তো ওঠে না। বুঝেন নাই কথাটা? 7টা বাজে গেছে, 7:30 বাজে গেছে, এখনো যদি মায়ে ঘুম থেকে না ওঠে, বাবাই যদি ঘুম থেকে না ওঠে, তো এই বাচ্চা কোরআন পড়তে এত ভোরে ভোরে কেমনে আসবে? যে মা বাপ তোমাকে আজকে শাসন করে না, বলে না কিছু, মনে রাখো ওই মা বাপ তোমারে বরবাদ করে দিচ্ছে। বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় করে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর ওলি, হায় হায় কিরে তোরে তো ভাবি নাই, তুই কেমনে কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে আল্লাহর প্রিয় বান্দা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ভাই আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে, আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করলেও, একই মহল্লায় থাকলেও আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। আজকে ছেলেরা, আমি প্রায় দেখি ছেলেরা মোটরসাইকেল চালায়, মনে হয় যেন তারে কুত্তা কামড়াইছে, এই জন্য এটারে এত জোরে চালায়। তারে কুত্তা কামড়াইছে, কুত্তা, তার কুত্তা কামড়ে এভাবে দৌড় মারে। আশ্চর্য, কোনো জানের মায়া নাই। মানুষ কি এত বোকা হয়, এত পাগল হয় মিয়া? একটা মুসলমানের ছেলে, তুমি, তোমার বয়স 16 বছর, তুমি মানুষের বাচ্চা হইলে তুমি হাফ প্যান্ট পিন্দো কেমনে? তুমি কি জানোয়ার? তোমারে কি খোদায় এক বিন্দু রুচি দেয় নাই? পোশাক, মানুষের পোশাক আল্লাহর দান, নিজের সতর খোলা রাখা, এটা তো বেহায়ার লক্ষণ, অসভ্য লক্ষণ। আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া। 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। 1টা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান তুমি? কে বলছে বেটা? আল্লাহ তাআলা বুঝতাম, রহম করো যুবক, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো ভাইয়া। 1টা মিনিট এই ভাইয়ের কথাটা ভাবো, যেটা কি দেখছো। ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড় আমাদের কি, তাদের থেকে আমাদের পাওয়াটা কি? দেশের কি উন্নয়ন, জাতির কি উন্নয়ন, দুনিয়ার কি উন্নয়ন, আখিরাতের কি উন্নয়ন? বরবাদি ছাড়া আর কিচ্ছু। ওরা চেনেও না আমাদের, ওরা জানেও। আর কাফের কোন মুসলমানের প্রিয় হইতে পারে না। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, অসম্ভব কথা, এটা বেঈমানি কথা, এটা কুফরি কথা। মোবাইল এদেরকে শেষ করে দিছে। লক্ষ লক্ষ ছেলে, গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কায়দা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো,
এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? বখাটে দুশ্চরিত্র যুবক আপনার যুবতী মেয়েকে দেখে কি আচরণ করে, চেহারাটা কেমন বানায়, তার অনুভূতিটা কি হয়, আপনি দেখেন, দেখে আন্দাজ করেন। যুবক, তুমিও তোমার বোনকে নিয়ে ভাবো। তুমি যেমন পরের বোনকে লোভের দৃষ্টিতে দেখো, তোমার বোনকেও তো এরকম লোভের দৃষ্টিতে দেখে। যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায়, সে আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, এটা কি আবার শিক্ষাররা কম লাগে? তাইলে এটা তো এমনি প্রমাণ, এটা তো বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল, মসজিদে নিয়ে গেল। আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা। আমার প্রতিদিনকার ব্যথা এটা। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এর চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকী দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে। তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছে, ও আমার বান্দা, জিনা ব্যভিচারের দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা। এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। প্রতিদিন আমি বলি, আমি কোনো বক্তা না, আমি ওয়াইজও না, আমি এক ফেরিওয়ালা। আখিরাত মনে করাইতে আসছি, আখিরাত মনে করাইতে আসছি, আখিরাত মনে করাইতে আসছি। মুসলমান, আপনারা আপনাদের সন্তানের জীবন থেকে আখিরাত ভুলায় দিয়েছেন, আপনারা আপনাদের স্ত্রীর জীবন থেকে আখিরাত ভুলায় দিয়েছেন, আপনারা আপনাদের মেয়েদের জীবন থেকে আখিরাত ভুলায় দিয়েছেন। ছেলেটার হাতে সারাদিন বড় মোবাইল, উলঙ্গ ছবি দেখে, রাতের 2টা পর্যন্ত বিবস্ত্র ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে। আপনাদের কোনো খবর নাই। বছরের পর বছর, মাসের পর মাস আপনাদের ছেলে ফজরের নামাজ না পড়ে আপনাদের ঘরে ঘুমায়। আপনাদের ঘুম আসে কেমনে? আপনাদের রাত পার হয় কেমনে? আপনাদের বিবির মাসের পর মাস বেপর্দা বাজারে বাজারে ঘুরে, আপনাদের রাত কাটে কেমনে? আপনারা স্বামী হিসেবে পরিচয় দেন কেমনে? এই বিল্ডিং দিয়ে কি করবেন? এই দালান দিয়ে কি করবেন? এই লন্ডন দিয়ে কি করবেন? মুসলমান, লন্ডনেও মানুষ মারা যায়, এখানেও মানুষ মারা যায়। লন্ডনেও অভাব, এখানেও অভাব। আল্লাহর কসম, মুসলমান সিলেটবাসী, আপনাদের জন্য আমার আফসোস। আপনারা জিন্দেগির গন্তব্য বানায় লাইছেন আমেরিকাকে, আপনারা জীবনের শেষ মাথা বানায় ফেলছেন ইংল্যান্ডকে, আপনারা জীবনের শেষ মাথা বানায় ফেলছেন ফ্রান্স আর ইটালিকে। না মুসলমান, ইমানদারের শেষ মাথা তো জান্নাত, আখিরাত, পরকাল। ওই পর্যন্ত শেষ পর্যন্ত বানাইলেন কেন? বলেন, জবাব দেন মুসলমান। তোমার কলিজার মধ্যে, বিবেকের মধ্যে মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, কোন মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেহায়া হইতে পারে না। মুসলমানের ছেলের কারণে সমাজের কোনো নারী কষ্ট পাইতে পারে না। তোমার কারণে যদি কোনো বোন, কোনো মেয়ে চলতে কষ্ট পায়, তুমি মুসলমানের বাচ্চা না। এখন আর মুসলমানের বিয়ে কোনটা, এটার খুঁজা পাওয়া যায়। পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হয়েছে, বিয়ে হয়েছে কোনানে, এটার কয়ে পাওয়া যায়। বুঝেন নাই কথা? গায়ে হলুদ, এটা তো বিয়ে না,
এটা তো ইসলামের কিছু নাই। এটা 70,000 টাকার গেট, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন কিনা? পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। পুরা অনুষ্ঠানটা ভিডিও হওয়া বেড়া বেড়ির, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান জোয়ান ছেলে গিয়া গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে, বড় বড় মোবাইল দিয়া। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। ছেলেটা যেখানে বর বয়াইছে, হ্যাঁ, তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, হ্যাঁ, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ছেলেটা যেখানে বর বয়াইছে, হ্যাঁ, তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, হ্যাঁ, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এত বড় বাতের থালা, এটার লগেও তো ইসলামের কোনো সম্পর্ক নেই। এক বেড়া কি রাক্ষস নিয়ে, এতে বেড়া, এতে জামাইয়ে না। কথা বলেন না কেন? কি তার 14 গোষ্ঠীর জীবনে ভাত খাইছে না? তার এতুটি বাদ দিলেন কেন? আশ্চর্য কথা আপনি বলেন। এত মুরব্বীদের হালাত কি? মুরব্বীদের এক জিন্দিগি, অবসর 20 বছর, অবসর 25 বছর, সেই 50 বছর বয়সে উনি অবসর হয়ে গেছে, 55 বছর বয়সে অবসর হয়ে গেছে, 70-75 বয়সে মারা গেছে হয়তো। এই 20-25 বছর এক জিন্দিগি কিসের উপরে? খানা, পান, বিড়ি, পেঁয়াজু আলুর চপ, আপেল মালটা, চায়ের দোকান, টেলিভিশন, গল্প গুজব, শুধু সবার বদনাম। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, বেডা বালানা, বেডি বালানা, এতে বালানা, হেতে বালানা, মানে শুধুমাত্র চাচাজান উনি ছাড়া আর পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই। শেষ উনি শেষ ভালো লোকটা পৃথিবী থেকে রয়ে গেছে, কোনো রকমের টিক্কা রয়েছে। যদি উনি মারা যায় পৃথিবীতে আর কিছু হলো না। সবাই মিললে যাতে উনারে, উনি যাতে না মরে, এই জন্য সবার দায়িত্ব উনারে আপেল মালটা ভালো করে খাবেন, যাতে কাকু যাতে না মরে। কারণ বাকি তো সব শেষ, বালা তো হেবাড়া এসো। এই পাগলামি করে বৈশা বৈশা এই এক জিন্দিগি। এভাবেই আসরের থেকে বা দুপুরের খানার পর থেকে রাত পর্যন্ত, রাত 10টা, এই জিন্দিগি। যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিবরাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরজায়, আপনি বললে আসবে, আপনার রুহু কবজ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল, আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো, তারপরে আমি যাব। জিবরাইল গেলেন, আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তাআলা আযাব দিবে না, সাথে সাথে মাফ করে দিবে। আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে, আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দিই। এতদিন তো কে মাফ চাইছে? নবী নিজে মাফ চাইছে। এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করে দিই। নবী বললেন, তাহলে জিবরাইল মালাকুল মউতকে বলো আমার জান কবজ করতে। তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা। আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরাফিল সিংহা ফু দিবে, দ্বিতীয় ফু, সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে। হাদিসে আছে 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসবেন নবীজির রওজা মোবারকে। এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে ওঠেন। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন,
প্রথম কথা, জিবরাইল তোমরা শুধু 4 জন ফেরেশতাই আসলা আমাকে নেওয়ার জন্যে, আমার উম্মত আসে নাই। আমার উম্মত কোথায়? আমার উম্মতের হালাত কি? আমার উম্মত কি আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল তখন বলবেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আজও বললেন না, আজও বললেন না, আজও সেই উম্মত উম্মত। যাওয়ার দিনও বললেন, দুনিয়ায় থাকতেও বললেন, আজও বললেন। আপনার উম্মতের এখনো উঠেই নাই, এখনো তো কবর থেকে কেউ তুলে নাই, আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে। আল্লাহ নবী বললেন, তাইলে চলো, তাইলে ঠিক আছে, চলো হাসরের মাঠে। হাসরের মাঠে যাবেন সমস্ত নবী, আদম থেকে ঈসা এবং উনাদের উম্মত কিয়ামত পর্যন্ত। আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত নবীর উম্মত, নবীরা শুধু এক কথা বলবেন হাসরের ময়দানে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতারাও বলবে, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত জিন বলবে, আল্লাহ আমাকে বাঁচান। পুরা হাসরের মাঠে একই শব্দ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই শুনবে, কে যেন একজন শুধু আছে, কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে, কে যেন একজন বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান, তোমাকে বলি, যিনি দুনিয়াতেও কাঁদলেন, যিনি কবরে যাওয়ার দিনও কাঁদলেন, এই মন যা চায়, মন কোনো কাজ নাই, বসে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করতেছে, গপসপ মারতেছে, মোবাইল টিপতেছে, দুনিয়ার ব্যস্ততা। অথচ ও দুনিয়ার আরেক ব্যস্ততার সামনে এই ব্যস্ততা ঠিকই বন্ধ করে নাস্তার টাইম, দুপুরের খানার টাইম, রাত্রের খানার টাইম, প্রস্রাব পায়খানার টাইম, বন্ধুদের সাথে গল্প করার টাইম, স্ত্রীকে সময় দেওয়ার টাইম, রাত্রিবেলা ঘুমের টাইম, এরপরে মোবাইল রিসিভ করার টাইম। শত ব্যস্ততার ভিতর দিয়েও এগুলোর জন্য ঠিকই সময় মেলে, কিন্তু সেজদার জন্য সময় মেলে না। সব কিছুর সময় আছে, কিন্তু সেজদার জন্য সময় নাই। নারীর লোভ সাংঘাতিক লোভ, নারীর লোভে যে ফাঁসে গেছে সে শেষ, তার জীবনও শেষ, তার যৌবনও শেষ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য বিবাহের কথা ভাবে। তাই তুমি ভালোবাসার পরে যে জিনিসের উদ্দেশ্য সাধনা, সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন, সেটা তো মাই মিলাই দিবে, বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য, ছেলেটার জন্য। তুমি কেন নিজে এই নাফরমানি করছো? কথা বলেন না কেন? তুমি এই কেন অন্যায় করছো? তুমি কেন এই অবৈধ কাজ করছো? পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায়? বলেন, কোন মা বাপ তার মেয়েকে বিয়ে দিতে চায় না? মা বাবার ঘুম হারাম হয়ে যায়, মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে? ঠিক, মেসি আমার কি? মেসি আমার বাপ, তার কোনো আখলাক আছে? 9 বছর একজন মহিলার সাথে অবৈধ মেলামেশার পর 2টা বাচ্চা হইছে, এরপরে 2 বাচ্চা লইয়া 9 বছর পরে বেডিরে বিয়ে করছে। এর নাম হইল মেসি। এটা চরিত্র হলো কোনো মানুষের? সেটা প্রিয় হয় কেমনে ওই মানুষটা কারো কাছে? বল লাইথাইলেই একটা মানুষ প্রিয় হয়ে যায়? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়া তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। বিদেশিরা, প্রবাসীরা আমাদের এই মোবাইলগুলোতে, আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে, তো বলে, আজকেও এক লোক কাইদা বলছে যে হুজুর, বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছে,
কি পেরেশানিতে আছি, কি অস্থিরতায় আছি জিন্দিগিটা। এই জন্য বাজান খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথাই, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে, যে সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়া হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও। কত মানুষ মোয়ানাকা করে, মানে বুক মিলায় আমাদের সাথে, সাধারণ অনেক মানুষও কেউ চাইলে বুক মিলাই, কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে যেন বমি আসতেছে। তো কোরআন কারীমের তাব্বাত ইয়াদা সূরার অর্থ জিজ্ঞাসা করেন, পারি না। কুল হুয়াল্লাহু আহাদ সূরার অর্থ জিজ্ঞেস করেন, পারি না। আমরা তো জেনারেল পড়েছি, তো এই জন্য এগুলো পারি না। শুদ্ধ বলেন, কেন শুদ্ধ বললেন? কেন পারেন না কোরআন? কেন পারবেন না? কেন, কোন যুক্তিতে এটা বললেন? মুসলমান না আপনি? তো মুসলমানের কথা কেমনে বলে? মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না, আখিরাত তো বাদ দাও। আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখও মিলবে না। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, গুনাহ যদি তোমার আসমান ছুঁয়ে যায়, তবুও যদি তুমি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা বলেন, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, কাউকে কিছু বলবো না, তোমাকে একবারে মাফ করে দেব। খেলে ওইখানে, এখানে বসে টেলিভিশনের সামনে বইয়া বইয়া শিক্ষারা বুঝায়, আর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়া, তোর বাপের মাথা নিয়ে বুঝাস। কি আশ্চর্য, মাতাল কি এরম মাতাল হয়নি? মোমেনের ভালোবাসা আল্লাহর জন্য, মোমেনের ভালোবাসা রাসূলুল্লাহর জন্য, মোমেনের ভালোবাসা কাবার জন্য, মোমেনের ভালোবাসা মদিনার জন্য। কোন ইমানদারের, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের যুবক যদি ঈমানওয়ালা হয়, তাহলে সে ব্রাজিলকে পছন্দ করতে পারে না, আর্জেন্টিনাকে পছন্দ করতে পারে না, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব বেঈমান, ব্রাজিলের খেলোয়াড় সব বেঈমান, কাফের কাফের কাফের, ওগুলা বেঈমান। হৃদয়ে আর্জেন্টিনা না, হৃদয়ে ব্রাজিল না। যে বলবে তোর ঈমানের সমস্যা, তোর মুসলমানের মধ্যে সমস্যা, তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে, মহল্লার বোন নিরাপদ থাকবে, মহল্লার সমস্ত মানুষ নিরাপদ থাকবে। অথচ তোমার মতো একটা নওজোয়ান যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না। তুমি জন্তু জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট, হাইওয়ানের চাইতে তো খারাপ। ইনশাআল্লাহ আগামী 13, 14, 15 বাংলাদেশে বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কয় তারিখ বলেন? আবার বলেন। 13, 14, 15 বাংলাদেশে জানুয়ারির, আগামী 13, 14, 15 জানুয়ারি 2023 বাংলাদেশের বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ বাংলাদেশে ওলামায়ে কেরামের জবান নিঃসৃত কথা, দিক নির্দেশনা শুনবার জন্য সারা পৃথিবী থেকে ইনশাআল্লাহ ছুটে ছুটে আসবে। আপনারাও জুড়বেন। বলেন ইনশাআল্লাহ। বলেন। সেদিন পত্রিকা আসছে, ক্লাস 7 এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা, ধর্ষণকারী ক্লাস 7 এর ছাত্র। এই আমার বাংলাদেশ, এই আমার সোনার বাংলাদেশ, এই আমার দেশ। আহা, মুয়াজ্জিন তো চেনেন না, আমরার মসজিদের মুয়াজ্জিনারই হ্যাঁ বেটা,
আপনি হাসরের ময়দানে না টের পাইবেন হ্যাঁ ওটা কিতা, ওটা কিতা। হ্যাঁ আপনার চোখে না ওটা মুয়াজ্জিন, আপনার চোখে বেটা 600 টাকাও বেতন পায় না। আপনার বিবেকের মধ্যে তো বিবেক নাই, দিমাগ নাই, এই জন্য না হে 1200 টাকা বেতন পায় না। কিন্তু আরশে আজিমের মালিকের কাছে সে তো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। এই যে এখানে যেরকম আমরা বসছি, মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করাইছে, ঠিক এরকম টেনে আনবে। 70,000 আগুনের শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনা হবে। 70,000 আগুনের শিকল, এক একটা শিকলের মধ্যে 70,000 আংটা, ওই যে কড়া শিকল বানায় কি দিয়া, কড়া একটা একটা লাগাইয়া না, এক একটা শিকলে 70,000 কড়া, এক একটা কড়া 70,000 ফেরেশতা ধরবে। এবার কত কোটি আপনি গণেন, আমার সময় নাই। কোটি কোটি ফেরেশতা টেনে আনবে, আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে। এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে, 201 গম্বুজওয়ালা মসজিদ। আমি ওটা দেখতে গেছি আর কি ওখানে। তো অনেকক্ষণ, আমি প্রায় 1.5-2 ঘন্টা এটা দেখছি। আবার এটার যিনি প্রতিষ্ঠাতা তারা 6 ভাই, 4 ভাই ব্যাংকের বড় কর্মকর্তা। তো ওনাদের একজন মোতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে, এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে। তো আমি ওনার সাথে অনেকক্ষণ, আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক, মাহফিলের এলাকার, তারা পরিচয় করায় দিছে, হুজুর, আলেম ইত্যাদি ইত্যাদি বলছে। ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে। ফলে আমি ওনারে খুঁটা সব জিজ্ঞাসা করছি, কেমনে কি হইলো, কেমনে বানাইলেন, কি করলেন। উনি আমারে ধরে 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 সব দেখাইছে। এখানে একটা জিনিস উনি বলছে, যেই টাইলসগুলো এটার, এবং এটার মধ্যে মার্বেল পাথর, ছোট 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 পাথর, কোটি কোটি পাথর, এখনো প্রথম তালার কাজ চলতেছে, দোতলার অনেক কাজ বাকি। এই পর্যন্ত 300 কোটি টাকা ব্যয় হয়েছে, ঠিক হয়েছে। তো বলার উদ্দেশ্য যে কথাটা, যে ওই বেটা আমারে বলতেছে যে কজরে এই যে পাথরটি, এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি, সরকারি ভ্যাট আসছে 65 লাখ টাকা, শুধু ভ্যাট। কি পরিমাণ মাল এটি আনছে চায়না। তো উনি বললো একটা কথা, যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিড করে, এই চুক্তিনামা করে এগুলো আনছি, যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন। এটা বানানোর পর এই ডায়াস মানে এটা এই ফর্মা নষ্ট করে দিতে হবে, অর্থাৎ এইটার কেউ দিতে পারতেন না, পৃথিবীর কোথাও না। এত বালা দিয়েন, এত উন্নত ডিজাইন দিয়েন, অন্য কিছু দিয়েন, কিন্তু এইটা আর কাউরে দিতে পারতেন না। এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি। তাই বললাম এটা কেন করলেন? কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে। আমি যাক ভাই আপনাকে বুঝ, হ্যাঁ এত কিছু আর নিরুৎসাহিত করি নাই, কারণ মসজিদে তো করতেছে। সেদিন আমার কাছে এক ছেলে আসছে বগুড়া থেকে, আইসা আমার জড়ায় ধরে কাঁদতেছে, বলতেছে হুজুর 30,000 টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলা শুরু করছিলাম, খেলতে খেলতে 2.5 লক্ষ টাকা জুয়া খেললে নষ্ট হয়েছে। এখন বাবা আমার বের করে দিছে ঘর থেকে, আমি কি করব? এই জন্য আপনার কাছে পরামর্শের জন্য আসছি। অনলাইনে জুয়া খেলে, তাহলে 30,000 টাকার জুয়া, তাকে 2.5 লক্ষ টাকা বরবাদ করে দিছে। বিশ্বকাপ জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে
হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ইমানের সমস্যা, তার ইমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। সিনেমার নায়িকা যেভাবে সাজে, টেলিভিশনের গায়িকা যেভাবে সাজে, আমাদের বোনেরা মুসলমান হওয়ার পরেও আজকে এইভাবে সেজে গুজে ৮-৬০ কাপড় পরে ঘন্টার পর ঘন্টা পাউডার স্নো মেখে রাস্তায় রাস্তায় হাঁটে, বাজারে আর মার্কেটে অন্য পুরুষদেরকে নিজের রূপ, নিজের যৌবন, নিজের সুন্দর স্বাস্থ্য, আল্লাহর দেওয়া নিয়ামত সেটা দেখায়। বলেন নাউজুবিল্লাহ। এত বেহায়া, এত বেশরম মুসলমানের মেয়ে কিভাবে হয়? আল্লাহ বলে, বন্ধু সে যে অন্ধকার থেকে আলোতে টেনে আনে, মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, নাফরমানি থেকে, হারামি থেকে, বদ আখলাকি থেকে, সমস্ত অস্থিরতা থেকে, বেহায়াপনা থেকে, অসভ্যতা থেকে যে আলোর দিকে, নামাজের দিকে, সেজদার দিকে, জিকিরের দিকে, তাকওয়ার দিকে, ইখলাসের দিকে, ইয়াকিনের দিকে, তাওয়াক্কুলের দিকে, জান্নাতের দিকে যে টেনে নিয়ে আসে, আল্লাহর কসম তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে। যে মদ খাওয়া শিখায়, জুয়া খেলা শিখায়, নারী দেখা শিখায়, উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, এই রকম জুয়া খেলায় অভ্যস্ত করে নেশার রাজ্যে ডুবায়া দেয়, নর্তকী আর সিনেমা, নাটক আর উলঙ্গপনা। তোমার যেই বন্ধু তোমার সঙ্গে থাইকা মোবাইলে দেখায়, তোমারে ডাইকা দেখায়, তোমারে জুয়ার আড্ডায় নেয়, মদের আখড়ায় নেয়, নর্তকীর কাছে নেয়, বেহায়া কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেয়, কোনো উলঙ্গ অসভ্য নারী রাত্রি গভীরে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, আল্লাহর কসম ওইটা বন্ধু না, ওইটা শয়তান, শয়তান, শয়তান ওইটা। আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। মুসলমানের যে সন্তান বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, আমি নিজ চোখে দেখছি লেখা, হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। আমি বলি তোর ইমানের সমস্যা, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, হৃদয়ে ইমানদারের ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব হলো কাফের, বেঈমান। ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান, কাফের। কাফের ইমানদারের বন্ধু হইতে পারে না, কলিজায় হইতে পারে না। হৃদয়ে আমার কাবা, হৃদয়ে আমার মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগামীকাল ভোরে ইনশাআল্লাহ আমি ইন্ডিয়া যাব আমার গলার চিকিৎসার জন্য। আগামীকাল দুপুরে 1টায় আমার ফ্লাইট আগরতলা থেকে। আমি এই একবারই বাসার থেকে বের হয়েছি আজকে। এই বয়ান শেষে এরপরে এক জায়গায় থাকার কথা, সেখান থেকে আল্লাহ চায় তো ভোরবেলা আখাউড়া বর্ডারে আগরতলা যাওয়ার ইচ্ছা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সুস্থতার হায়াত দান করে। গলায় আজকে কিছুদিন ধরে খুব কষ্ট হয় কথা বলতে, শুরুতে বলতে গেলে আরো কষ্ট হয়। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার মহব্বতের মানুষ। জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয়, আল্লাহ তাআলা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট, আগে বাড়ো। কে কতটা আগে যাবা, কে কতটা প্রথম কাতারে বসবা, তার জন্য প্রতিযোগিতা কর। একজন যোগ্যতর আলেম, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের রত্ন, বাংলাদেশে এরকম একজন হাদিসের উপরে গবেষক, প্রচন্ড স্মৃতিশক্তির অধিকারী, যেন আল্লাহ তাআলা নিজের রহমে আর করমে যাকে অসম্ভব স্মরণ শক্তি, মেধা, যোগ্যতা দিয়েছেন। রাসূলুল্লাহর হাজার হাজার হাদিস যেন যার চোখের সামনে ভাসে, এমন এমন শ্রেষ্ঠ যোগ্য, এদেশের লক্ষ লক্ষ আলেমদের কাছে প্রিয় একজন আলেম আল্লামা শেখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, এরকম একজন যোগ্য আলেমকে
কোন জেনারেল শিক্ষিত মানুষ যদি শিক্ষা দিতে যায়, বুদ্ধি দিতে যায়, এটা ধৃষ্টতা আর অহংকার আর বেয়াদবি ছাড়া আর কিছু হইতে পারে না। বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি। আমি নবীর দুশমন হব কেন? ওই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশমন হব কেন? কেন? রাতের 3:30 বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরও পড়ি, আমি নবীর দুশমন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ? সত্য কথাটা হইল, যুবক, তুমি একটানা 1 সপ্তাহ উলঙ্গ ছবি দেখে দেখে মোবাইলে যেই মজা পাইছ, আল্লাহর কসম, যেই কোন স্বামী স্ত্রী তাদের একবারের বৈধ হালাল শরীয়তের মিলনে, হালাল মিলনে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছে, যেটা তুমি পাও নাই। তো তুমি কিতা পাইলা? আমার কথাটা বুঝেন না? এক হালাল সম্পর্কে যেটুকু সুখ মিলে সেটা কি পায় না ফরমান? তো তুমি কিতা পাইছো? শুধু শরীরটা নষ্ট করা ছাড়া, যৌন ক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে লাভ? মদখোরের লাভ কি হয়েছে? মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, যার অনেক আলোচনা অনলাইনে আমার শোনার সুযোগ হয়, সৌভাগ্য হয়, মাশাআল্লাহ হযরত আছেন এবং আলোচনা পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ এখন সম্মাননা দিচ্ছি। আনিসুর রহমান আশরাফি সাহেব, এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি। আনিসুর রহমান সাহেব কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না? এই যে একটা বয়ান আছে, দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না? এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি? উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুর নবী সাহেব, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে। হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোন সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া সুর লাগে দিলে, একদম হিট করে। কি আজীব এক ইয়া! আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনারা যদি একটা থাবরও দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন, আমারে মারেন, তাও ভালো লাগবে। যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন যারা আমল। তুমি করোনা দেওয়ার যাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো। তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায়, করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন? বলেন বলেন আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। 330 জন ছেলে পড়ে মাদ্রাসায়। এই ছেলেদের মধ্যে যারা ছোট ছেলে, প্রতিদিন নুরানির বাচ্চারা দেরি করে আসে। কিছু ছেলে অনাবাসিক, যেগুলো প্রায় ছেলেরে জিজ্ঞাসা করলে, কিরে ভাই দেরি করো কেন? ছোট বাচ্চা তো বলে ফেলে সত্য কথা, যে আব্বু তো ওঠে না, আম্মু তো ওঠে না। বুঝেন নাই কথাটা? 7টা বাজে গেছে, 7:30 বাজে গেছে, এখনো যদি মায়ে ঘুম থেকে না ওঠে, বাবাই যদি ঘুম থেকে না ওঠে, তো এই বাচ্চা কোরআন পড়তে এত ভোরে ভোরে কেমনে আসবে? যে মা বাপ তোমাকে আজকে শাসন করে না, বলে না কিছু,
মনে রাখো, ওই মা বাপ তোমারে বরবাদ করে দিচ্ছে। বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় করে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর ওলি। হায় হায় কিরে, তোরে তো ভাবি নাই, তুই কেমনে এই কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ভাই, আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে। আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও, আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে, যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। আজকে ছেলেরা, আমি প্রায় দেখি ছেলেরা মোটরসাইকেল চালায়, মনে হয় যেন তারে কুত্তা কামড়াইছে, এই জন্য এটারে এত জোরে চালায়। তারে কুত্তা কামড়াইছে, তার কুত্তা কামড়ে এভাবে দৌড় মারে। আশ্চর্য, কোন জানের মায়া নাই। মানুষ কি এত বোকা হয়, এত পাগল হয় মিয়া? একটা মুসলমানের ছেলে, তোমার বয়স 16 বছর, তুমি মানুষের বাচ্চা হইলে তুমি হাফ প্যান্ট পিন্ধো কেমনে? তুমি কি জানোয়ার? তোমার কি খোদায় এক বিন্দু রুচি দেয় নাই? পোশাক, মানুষের পোশাক আল্লাহর দান, নিজের সতর খোলা রাখা, এটা তো বেহায়ার লক্ষণ, অসভ্য লক্ষণ। আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান তুমি? কে বলছে বেটা? আল্লাহ তাআলা বুঝতে পারেন। রহম করো যুবক, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো ভাইয়া। একটা মিনিট এই ভাইয়ের কথাটা ভাবো, যেটা কি দেখছো, ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড় আমাদের কি, তাদের থেকে আমাদের পাওয়াটা কি? দেশের কি উন্নয়ন, জাতির কি উন্নয়ন, দুনিয়ার কি উন্নয়ন, আখিরাতের কি উন্নয়ন? বরবাদি ছাড়া আর কিচ্ছু। ওরা চেনেও না আমাদেরকে, ওরা জানেও। আর কাফের কোন মুসলমানের প্রিয় হইতে পারে না। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, অসম্ভব কথা, এটা বেঈমানি কথা, এটা কুফরি কথা। মোবাইল এদেরকে শেষ করে দিছে। লক্ষ লক্ষ ছেলে, গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কায়দা দিছে যে, শোনেন হুজুর, কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা? বখাটে দুশ্চরিত্র যুবক আপনার যুবতী মেয়েকে দেখে কি আচরণ করে, চেহারাটা কেমন বানায়, তার অনুভূতিটা কি হয়, আপনি দেখেন, দেখে আন্দাজ করেন। যুবক, তুমিও তোমার বোনকে নিয়ে ভাবো। তুমি যেমন পরের বোনকে লোভের দৃষ্টিতে দেখো, তোমার বোনকেও তো এরকম লোভের দৃষ্টিতে দেখে। যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায়, সে আল্লাহকে ভালোবাসে,
রসুল্লাহকে ভালোবাসে, এটা কি আবার শিক্ষারীরা কম লাগে? তাইলে এটা তেমনি প্রমাণ। এটা বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল, মসজিদে নিয়ে গেল। আল্লাহর ভালোবাসা, রসুল্লাহর ভালোবাসা। আমার প্রতিদিনকার ব্যথা এটা। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এর চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তুকি দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে। তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না। ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ কোরআনে বলছে, ও আমার বান্দা, জিনা ব্যভিচারের দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা। এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। প্রতিদিন আমি বলি, আমি কোনো বক্তা না, আমি ওয়াইজও না, আমি এক ফেরিওয়ালা। আখিরাত মনে করাইতে আসছি, আখিরাত মনে করাইতে আসছি, আখিরাত মনে করাইতে আসছি। মুসলমান, আপনারা আপনাদের সন্তানের জীবন থেকে আখিরাত ভুলায় দিয়েছেন, আপনারা আপনাদের স্ত্রীর জীবন থেকে আখিরাত ভুলায় দিয়েছেন, আপনারা আপনাদের মেয়েদের জীবন থেকে আখিরাত ভুলায় দিয়েছেন। ছেলেটার হাতে সারাদিন বড় মোবাইল, উলঙ্গ ছবি দেখে, রাতের 2টা পর্যন্ত বিবস্ত্র ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে। আপনাদের কোনো খবর নাই। বছরের পর বছর, মাসের পর মাস আপনাদের ছেলে ফজরের নামাজ না পড়ে আপনাদের ঘরে ঘুমায়। আপনাদের ঘুম আসে কেমনে? আপনাদের রাত পার হয় কেমনে? আপনাদের বিবির মাসের পর মাস বেপর্দা বাজারে বাজারে ঘুরে আপনাদের রাত কাটে কেমনে? আপনারা স্বামী হিসেবে পরিচয় দেন কেমনে? এই বিল্ডিং দিয়ে কি করবেন? এই দালান দিয়ে কি করবেন? এই লন্ডন দিয়ে কি করবেন? মুসলমান, লন্ডনেও মানুষ মারা যায়, এখানেও মানুষ মারা যায়। লন্ডনেও অভাব, এখানেও অভাব। আল্লাহর কসম, মুসলমান সিলেটবাসী, আপনাদের জন্য আমার আফসোস। আপনারা জিন্দেগির গন্তব্য বানায় লাইছেন আমেরিকাকে, আপনারা জীবনের শেষ মাথা বানায় ফেলছেন ইংল্যান্ডকে, আপনারা জীবনের শেষ মাথা বানায় ফেলছেন ফ্রান্স আর ইটালিকে। না মুসলমান, ইমানদারের শেষ মাথা তো জান্নাত, আখিরাত, পরকাল। ওই পর্যন্ত শেষ পর্যন্ত বানাইলেন কেন? বলেন, জবাব দেন মুসলমান।